নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2024 কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, তৃতীয়ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে ধনু রাশিতে মঙ্গলকে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে রবি ও বুধকে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 12ই ফেব্রুয়ারি শনিদেব গোচরে অস্ত যাবে। সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাবার সম্ভাবনা। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়ার একটা প্রভাব এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি যোগকারক গ্রহ মঙ্গল সপ্তমভাবে উচ্চস্থ হবে। উচ্চস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তার নিচ রাশি অর্থাৎ আপনাদের রাশির ফার্স্ট হাউস কর্কট রাশির ওপর। মঙ্গলের নিচ রাশিতে দৃষ্টি অর্থাৎ রাশির ফার্স্ট হাউসের ওপর দৃষ্টি। অপরদিকে শনি ঢাইয়া অতিবাহিত হবার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মানসিক কিছু সমস্যা বা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, সাইটিকার ব্যথা বেদনা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে নিজেদের কথাবার্তার প্রতিও কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত এই সময়। মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে জাতকের মধ্যে এই সময় কনফিডেন্স বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে এই সময় হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে দশমভাবে অর্থাৎ কর্মভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। আপনাদের রাশির যোগকারক গ্রহ মঙ্গলকে গোচরে 5ই ফেব্রুয়ারি থেকে উচ্চস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে। উচ্চস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তার স্বরাশি মেষ রাশির ওপর আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবের ওপর, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্মভাবের সাথে সাথে দশমভাবে অবস্থানরত বৃহস্পতির ওপরও থাকবে। কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে।
কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা আছে তাদের এই সময় প্রমোশনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে। ওভারঅল কর্মক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে আসতে দেখা যাচ্ছে। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ 13ই ফেব্রুয়ারি রবি গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে যুতি করবে। ভাগ্যভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে অষ্টমভাবেই অবস্থান করতে দেখা যাবে। যোগকারক গ্রহ মঙ্গল 5ই ফেব্রুয়ারি রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে। 12ই ফেব্রুয়ারি একাদশ ভাবের অধিপতি হিসাবে অর্থাৎ আই ভাবের অধিপতি হিসাবে শুক্র গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে, মঙ্গলের সাথে যুতি করবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় ইচ্ছাপূর্তি হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্যের সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। অষ্টমভাবে অবস্থানরত শনিদেবেরও সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ধনভাবের ওপর। 5ই ফেব্রুয়ারি থেকে যোগকারক গ্রহ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব ধনভাবের ওপর। একাধিক গ্রহের প্রভাব রাশির ধনভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। 13ই ফেব্রুয়ারি রবি অষ্টমভাবে প্রবেশ করবে, সেই সময় রবিরও দৃষ্টি থাকবে আপনাদের রাশির ধনভাবের ওপর। সুতরাং একাধিক গ্রহের এই যে প্রভাব ধনভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে, যার কারণে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সঞ্চয়ের পরিমাণ এই সময় বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় এবং সাথে সাথে পৈতৃক সম্পত্তির দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি শুক্র 12ই ফেব্রুয়ারি সপ্তমভাবে প্রবেশ করবে, যোগকারক গ্রহ মঙ্গলের সাথে যুতি করবে। মঙ্গল শুক্র উভয়েরই দৃষ্টি রাশির ফার্স্ট হাউসে থাকবে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে 5ই ফেব্রুয়ারি থেকে উচ্চস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে টেকনিক্যাল ফিল্ডের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে যারা সাধারণ বিদ্যার্থী তাদের এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি করা উচিত, কারণ অষ্টমভাবে অবস্থানরত শনিদেবের দশম দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় একটা আলস্য ভাব মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত, অর্থাৎ বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। কোনো এক্সাম এই সময় থাকলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্র রাশির সাপেক্ষে আমরা সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেব তাকে গোচরে অষ্টমভাবে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে। মঙ্গল শুক্রের যুতি সপ্তম ভাবের ওপর তৈরি হতে দেখা যাচ্ছে।
সাথে সাথে 13ই ফেব্রুয়ারি থেকে রবি শনিকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। কর্কট রাশির যে সকল জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ চলছে তাদের এই সময় বিবাহের সম্বন্ধ স্থির হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। বিশেষত যাদের দাম্পত্য জীবনে অলরেডি কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাব থেকে আমরা প্রেম প্রণয়ের বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে 5ই ফেব্রুয়ারি থেকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে এবং পঞ্চম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝি এই সময় আসতে দেখা যেতে পারে। বাদবাকি পঞ্চম ভাবের অধিপতি গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে প্রেম প্রণয় থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। বরং যারা প্রেম প্রণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে সন্তানের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশির ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতিকে দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং ভাগ্যভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি থেকে উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির ওপর থাকবে, যার কারণে এই সময় ভাগ্যের একটা সহায়তা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে 13ই ফেব্রুয়ারি রবি গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ করবে, সাথে যুতি করবে, যার কারণে পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ ও 20 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ফেব্রুয়ারি মাসে রবি শনির জুতি তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের রাশির অষ্টম ভাবের ওপর। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ভৌতিক জীবনের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে। তবে এই সময় দাম্পত্য জীবনের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে অষ্টম ভাবের ওপর রবি ও শনির এই যে জুতি তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে রবি ও শনির এই সময় প্রতিকার করা উচিত। এই সময় প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায়, ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র উচ্চারণ করতে করতে, সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।